এবং আমাদের সবুজ সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনি আমাদের কথা মতো আমাদের এই ভগবানগোলা ৬২ নং বিধানসভায় আমাদের এই ভগবানগোলার ভূমিপুত্রকে প্রার্থী করেছেন। আমরা এটার জন্য খুবই গর্বিত এবং আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে হলো পরে কৃতজ্ঞ কি তাকে এইরকম একটা আমাদেরকে প্রার্থী দিয়েছেন। আপনাদের কাছে একটাই বলার, দীর্ঘদিন থেকে হলো পরে আপনারা জানেন এই নির্বাচনের কার্যকলাপ শুরু হয়েছে, অনেক প্রচার প্রোগ্রাম, আমরা সভা আলোচনা অনেক কিছু করেছি, কিন্তু আজকে আর বক্তব্য রাখার কিছু না। আপনারা সকলেই জানেন আমাদের আর সময় নেই, সামনে আমাদের 7ই মে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবকিছু ভুলে গিয়ে আমার সকলের স্বার্থে আমরা এই গণতন্ত্রের উৎসব, আমরা যেমন ঈদ বকরিদ, আমরা যেমন পুজো পার্বণ একটা আনন্দের সহিত আমরা যেমন পালন করি, তেমন এই গণতন্ত্র একটা আমাদের কাছে উৎসব। আমি বলবো আপনাদের এই গণতন্ত্রের উৎসবে আপনারা সকলে সামিল হয়ে আপনারা নিজ নিজ দায়িত্বে নিজের স্বাধীনভাবে চলাফেরা করার জন্য এবং নিজে যাতে সুস্থভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। আমাদের সকলেরই একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে এবং নিজ নিজ স্বাধীনতায় আমরা হলো পরে যাতে চলতে পারি, তার জন্য আমরা এই গণতন্ত্রে সামিল হব এবং গণতন্ত্রে ভোট দিব। আমাদের যিনারা হলো করে প্রার্থী হয়েছেন তাদের সমর্থনে আমরা প্রচার প্রোগ্রাম করে আমরা এই ভোট দিব। আজকে আপনারা জানেন আমাদের বিজেপি সরকার যিনি হলো করে পার্লামেন্টে যিনি সরকার দায়িত্ব চালাচ্ছেন তিনি হলো পরে সাম্প্রদায়িক সরকার, তিনি হিন্দু মুসলিমের মধ্যে হলো পরে বিভাগ শুরু করেছেন। তা আজকে আমরা এই বিভাগ যাতে না হয়, আমরা হিন্দু মুসলিম সকলেই ভাই ভাই, আমরা এই দিকটা দেখে আমরা এই ধর্ম নিরপেক্ষ সরকার গড়তে এবং হলো পরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী যেসব উন্নয়নের ধারা অব্যাহত আছে সেসব উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের আজকের এই নির্বাচনে আমাদেরকে সামিল হতে হবে এবং যারা দলীয় প্রার্থী আছেন তাদেরকে আমাদের জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আজকে আমাদের এখানে অনেক মা বোন উপস্থিত আছেন। আমরা আজকে গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী 2011 সালে আসার পরে আজকে আমাদের মা বোনদের, আমাদের মহিলাদের অনেক সম্মানিত করেছেন। আজকে যে আমি এই মাইক তুলে আপনাদের এই হাজার মানুষের সামনে বক্তব্য রাখছি, আজকে এই বক্তব্য রাখার মূল উৎস আজকে আমাদের বাড়ি থেকে বাইরে বের করেছেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে আমাদের মুখ্যমন্ত্রী ছিল বামফ্রন্ট সরকার রাজত্ব করেছে, তার আগে কংগ্রেস সরকার রাজত্ব করেছে, কিন্তু কোনো হলো করে সরকার আমাদের মা বোনদের কথা ভাবেনি। কিন্তু আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র আমাদের মহিলাদেরকে সম্মানিত করার জন্য আমাদের মহিলারাকে বাইরে বের করে এনেছেন এবং মহিলাদের জন্য হাজারো প্রকল্প তিনি করেছেন। আপনারা জানেন আমাদের এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার 2011 সালে যখন মুখ্যমন্ত্রী আমাদের নির্বাচন ছিল বিধানসভার, তখন তিনি ঘোষণা করেছিলেন যে আমি যদি পুনরায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে পারি তাহলে মা বোনদের জন্য আমি লক্ষ্মীর ভান্ডার করব। আমাদের দিদি কথা দিলে কথা রাখে, এটা আমরা বিরোধী সব বন্ধুরাই জানেন যে আমাদের দিদি মিথ্যা কথার প্রতিশ্রুতি দেয় না, যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি তিনি পালন করেন। তিনি পুনরায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করে তার কথা রেখেছিলেন। তিনি লক্ষ্মীর ভান্ডার আমাদের মা বোনদের জন্য 500 টাকা করেছিলেন এবং SC STর জন্য 1000 টাকা করেছিলেন। তারপর পুনরায় এই যে 2024 সালের 8 ফেব্রুয়ারি বাজেটে তিনি বলেছিলেন আমাদের মা বোনদের জন্য বলেছিলেন যে আমরা মে মাসে লক্ষ্মীর ভান্ডার ডবল করব। আপনারা দেখেছেন ইতিমধ্যে গত ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আপনাদের সকলের অ্যাকাউন্টে 1000 টাকা এবং 1200 টাকা ঢুকেছে। তো এই মমতা ব্যানার্জির কথা রেখে এবং মমতা ব্যানার্জি যাতে আমাদের জন্য দীর্ঘকালীন জানে, আমাদের কথা ভেবে জানে আমাদের উন্নয়ন করতে পারে, তার জন্য আমরা আমাদের এই মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য আমরা হলে পরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিব। আমরা আপনারা বিরোধী হিসাবে যাকে দেখি, সিপিএম কংগ্রেস হিসাবে আমরা এই নির্মলচরের মানুষ যাকে দেখছি, আমি আপনারাকে বলি আপনারা সিপিএম কংগ্রেসের কথা মুখেও নেবেন না। হয়তো আমরা ওদেরকে আমরা বিরোধী দল হিসাবে দেখি না, তারা আমাদের কাছে কিছুই না, তো তাদের কথা মুখে নিয়ে আমরা তাদেরকে হলে পরে সম্মানিত করব না, কারণ তারা আমাদের বিরোধী প্রতিপক্ষ নয়। আমাদের বিরোধী প্রতিপক্ষ হচ্ছে বিজেপি সরকার। দেখেন সিপিএম আর কংগ্রেস আজকে বিধানসভার আমাদের সিট 292 সিটে একটা সিটও পায়নি। সিপিএম ও 0, কংগ্রেসও 0। আর আজকে এই সিপিএম এবং
অশুভ জোট যে হয়েছে, জিরোতে জিরো হলে আপনার যে জোট করেছে, আপনি দেখেন জিরোতে যদি যোগ করেন তাহলে জিরোই হয়, তারা কিছুই করতে পারবে না। আমাদের এই বিধানসভা এবং লোকসভার যে আমাদের 42টা প্রার্থী, আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী 4 জুন আমাদের হলে পরে কাউন্টিং আছে। আপনি দেখবেন গণনায় তারা হলে পরে ওই জিরোতে জিরোই হবে, তাই একটা সিটও তুলতে পারবে না। তাই আমরা সিপিএম কংগ্রেসের কথা মাথায় না রেখে আমাদের যিনি বিরোধী দল, আমাদের যে বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে যিনি বিরোধিতা করছেন, তার কথা ভেবে আমরা সকলকে বুঝাবো, মা বোনদেরকে বলবো, আমাদের এইখানে দাদা ভাই বোন সকলেই আছেন, সবাইকে বলবো আপনারা আজকে আপনাদের এই একটা মূল্যবান ভোট সিপিএম এবং কংগ্রেসকে দিয়ে আপনি ভোটটা বিজেপির হাতকে শক্তিশালী করবেন না। তারা বিজেপির হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের তৃণমূল সরকারকে জব্দ করার জন্য তারা একটা অশুভ জোট হয়ে বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়ে তারা অশুভ জোট হয়েছে। আমি বলবো আপনারা আপনাদের এই মূল্যবান ভোটটি সিপিএম এবং কংগ্রেসে দিয়ে বিজেপির হাতকে শক্তিশালী করবেন না। আপনাদের কাছে এটাই অনুরোধ। আমাদের মা বোনদেরকে বলবো, আপনারাকে যেমন দিদি সম্মানিত করেছেন, তাই দিদিকে সম্মানিত এবং দিদিকে শক্তিশালী করার জন্য আগামী দিনে দিদি যাতে পার্লামেন্টে আমাদের হয়ে লড়াই করতে পারে, তার জন্য দিদির যে এমএলএ এবং এমপি সিট হলে পরে আমাদের যে দলীয় প্রার্থী আছে তাদেরকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেন। এই আপনাদের কথা, এটাই আমাদের কথা। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী অনেক কিছু প্রকল্প করেছেন। আজকে কোনো প্রধানমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী কারোর জন্য ভাবেনি। আমাদের এই সরকার গরিবের সরকার, কৃষকের সরকার, শ্রমিকের সরকার, খেটে খাওয়া মেহনতি মানুষের সরকার। আজকে হলে পরে সিপিএম এর বন্ধুরা বলছে যে 2000 বামফ্রন্ট আমলে আমাদের অনেক চাকরি হয়েছে। আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা বলুন তো আপনাদের বাড়িতে কোন কটা আপনাদের হলে পরে চাকরি হতো। কিন্তু আমাদের এই মানবিক সরকার সকলের কথা ভেবে আমাদের জন্য আমাদের প্রত্যেকটা প্রকল্প আমরা হলে পরে পাই। আপনাদেরকে বলবো আগামী 7ই মে মঙ্গলবার আপনারা সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দিয়ে আমাদের দলীয় প্রার্থী, লোকসভা এবং বিধানসভার যিনি প্রার্থী আছেন তাদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমরা যাতে শক্তিশালী হয়ে আগামী দিনে আমরা পার্লামেন্ট এবং বিধানসভায় আমাদের এমপি এবং এমএলএ কে পাঠাতে পারি এবং আমাদের মমতা ব্যানার্জিকে যাতে আমরা উপহার হিসাবে তুলে দিতে পারি। এই গুটি কয়েক কথা বলে আপনাদের কাছে হলে পরে আমার আদাব সালাম নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।